এখন স্থানীয় সরকার প্রশাসন যদি এর কোনো একটা ব্যবস্থা করে তাহলে তো চাষিরা আরো অনেক লাভবান হবে, পরবর্তীতে এরকম ক্ষতিগ্রস্ত হবে না কোনো চাষি। এখন পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই বলে তো চাষিরা লস খাচ্ছে। এই যে পানি এসে জমাট বেঁধে আছে, এই পানি বর্ষা যদি আরো বৃষ্টি যদি আরো হয় তাহলে আরো অতিরিক্ত পানি জমে যেতে পারে। এই যে আমি যে জমিটায় দাঁড়িয়ে আছি এখানে অনেক উঁচু, তারপরেও এখানে পানি উঠে নাই, কিন্তু পরবর্তীতে বৃষ্টি হলেই কিন্তু পানি উঠে যাবে। এই মাঠে হাল চাষীদের বর্তমান কি পরিবেশ বলেন? এখন ঝাল চাষিদের পরিবেশ খুবই খারাপ। কেনাল কোম্পানি পানি যখন প্রয়োজন তখন দেয় না, যখন পানি প্রয়োজন না বর্ষাকালে পানি ওভার অতিরিক্ত পানি দিয়ে পুরো মাঠ ডুবিয়ে দেয়। এখন দেখছি চারপাশের মানুষের ঝালের ভুঁই ডুবে গেছে। এখন এরা তো মনে খুব ক্ষতিগ্রস্ত, এই শুধু একমাত্র কেনালের পানির কারণে। বর্ষাকালে পানি অতিরিক্ত দেয়, শুকনোর সময় পানি দেয় না। এখন এই পানিতে সবার ঝাল তলিয়ে গেছে। আমারটা কোনো রকম একটু উঁচা জমি বলে উপরে আছে, তাই আমি একটু ওষুধ চিকিৎসা করছি আর কি। পানি নিষ্কাশনের কি ব্যবস্থা আছে? পানি নিষ্কাশনের আমাদের এই মাঠের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই যে হিরেডাঙ্গা স্কুলের পাশে এখানে যদি একটা পাইপ থাকে বা কোনো ব্রিজের ব্যবস্থা হয় তাহলে হয়তো ওই মাঠ দিয়ে পানি বের হয়ে চলে যাবে। আর আমাদের এই মাঠের পানি বের হওয়ার কোনো লাইন নেই। এখন যদি এই জায়গায় গলা পানিও হয় তাও বেরোনোর সুযোগ নেই, পানি সব আটকা থাকবে। মেডিসিন দিচ্ছে নাকি? আমি ছত্রাকনাশক দিচ্ছি। এটা হচ্ছে গাছের আগাডোগা পচে যায়, সেগুলো ঠেকায় আর কি। অতিরিক্ত বৃষ্টির কারণে আগাডোগা পচে যায় গাছের, যে গাছের হচ্ছে আপনার এই যে ঝাল ধরেছে, ঝালও পচে যাচ্ছে কিছু কিছু। এখন যাদের ঝাল গাছ মরে নাই তারা যাদের ঝাল গাছ যদি ভালো থাকে তাদের তো বাম্পার ফলন, তারা ভালোভাবে পরিচর্যা করে সেটা সুন্দর করে রাখলে এবার বাম্পার ফলন হবে এবছরে। যাদের আর কি মরেনি, পানি ওঠেনি, বাঁচে আছে। আগাডোগা তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি ব্যবস্থা? এখন বাজারে বিভিন্ন শ্রেণীর ওষুধ আছে, যার যেটা ভালো লাগে। তো আমি সিনজেন্টার ওষুধ ব্যবহার করি। তারা ঝালের বাজার কেমন এখন পাচ্ছে? এখন আজকে সকালে বিক্রি হয়েছে আড়তে 130 টাকা 40 টাকা, আর ভালো যেগুলো মানে সতেজ ঝাল সেগুলো হচ্ছে 50-60 টাকা পর্যন্ত হয়েছে। ঝাল গাছ তো ম্যাক্সিমাম মানুষেরই পানি উঠে মারা গেছে, কিন্তু ঝালের দাম এত নিম্ন কেন? এখন যাদের ঝাল গাছ মরে গেছে সবাই হচ্ছে সেই ঝালগুলো তলছে। অনেকের ঝালের ভুঁইতে পানি উঠে গেছে, গাছ মরে মারা গেছে, সেই ঝালগুলো তলছে, উঠায় বাজারে নিয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে ঝালের দাম একটু কম। তবে এই মরা গাছের ঝালগুলো পুড়ে গেলে ঝালের বাজার বৃদ্ধি হয়ে যাবে। এখন স্থানীয় সরকার প্রশাসন যদি এর কোনো একটা ব্যবস্থা করে তাহলে তো চাষিরা আরো অনেক লাভবান হবে, পরবর্তীতে এরকম ক্ষতিগ্রস্ত হবে না কোনো চাষি। এখন পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই বলে তো চাষিরা লস খাচ্ছে। এই যে পানি এসে জমাট বেঁধে আছে, এই পানি বর্ষা যদি আরো বৃষ্টি যদি আরো হয় তাহলে আরো অতিরিক্ত পানি জমে যেতে পারে। এই যে আমি যে জমিটায় দাঁড়িয়ে আছি এখানে অনেক উঁচু, তারপরেও এখানে পানি উঠে নাই, কিন্তু পরবর্তীতে বৃষ্টি হলেই কিন্তু পানি উঠে যাবে। তখন এই পানি বের হওয়ার তো কোনো লাইন নাই, কারণ এই কোনো ব্রিজ নাই, কোনো ড্রেন নাই, কোনো পাইপ লাইন, কোনো কিছু নাই। কেনাল থেকে আসছে সরাসরি মাঠে। আমার বাসা ঝিনাইদহ জেলার মুরারীদহ গ্রামে, পৌরসভার ভিতরে। নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম।